তালোয়ারখানাকে আমার ইমাম হোসেনের গলা তেমনি করে ঠেকিয়ে দিয়েছে। ধারালো তালোয়ার যেমনি গলায় ঠেকে যাওয়া, ওদিকে মদিনায় খবর নাও বন্ধুরে, গলায় তালোয়ার ঠেকে গেছে আর মদিনায় আমার ফাতেমার যেন কবর লড়ে উঠেছে। যেমনি আপনার গলায় তালোয়ার ঠেকে যাওয়া ফাতেমার কবর হিলে গেল, আমার নবীজির রওজা হিলে উঠল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নানা জান, আমার নবী মুস্তাফা হোসেনের নানা জান হাতে কাউসারের পানি লিয়া আমার হোসেনকে বার করে ডাকতেছে, হোসাইন তোমার টাইম হয়ে গেছে। তালোয়ার লিয়া জোরে করে টান দিয়েছে বাবা, সামনে টান দিল, পেছনে গেল, আবার পেছনে গেল, সামনে গেল, দু চারবার টান দেওয়ার পরে দেখা গেল এই চামড়া বসে যাচ্ছে, গলা কেঁপে বসে যাচ্ছে। আল্লাহর কসম হুসাইনের গলা কাটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গলা কাটে না। ইমাম হুসাইন বলল, সীমার রে তুই আমারে মারতে পারবি না রে, এই জন্যে মারতে পারবি না, আমার এই গলাতে নানা নবী মুস্তাফা চুমু খেয়েছে। এটা কাটবে না, এই জায়গা কাটার জন্য নবী রাখে নাই। চিন্তা করিস না, তুই আমারে মারবি, উল্টিয়ে দে আমারে, উল্টা দিয়া আমার পেছন দিক থেকে শুরু কর, দেখবি আমি কেটে যাব। উল্টা দিয়া যা বলছে তাই শুনে সুবহানাল্লাহ পেছন থেকে তালোয়ারখানাকে কাজ করে টান দিল, এ ঘাড়ের দুটা লতা কেটে গেল। সুবহানাল্লাহ এত জোরে চাপ দিয়েছে, এসে একবারে ললিতে পৌঁছে গেছে। আল্লাহর কসম উপর থেকে যেন পানি টপ টপ করে পড়তে লেগেছে। কেটা কান্দে রে, আজকে আল্লাহর ফেরেশতার চোখে পানি চলে এসেছে, আজকে আকাশ যেন গরম পানি ফেলাইতে লেগেছে। কান্দে কান্দে ঘোড়া কাঁদছে, সবাই কান্দে, হোসেনের জন্য কান্দে। চাপ দিয়ে দিয়েছে, ইমাম হোসেন দুই ভাগে ভাগ হয়ে গেল। ফেরেশতারা সহ্য করতে পারে না, আল্লাহকে ডাক দিয়ে বলে, মওলা গো, আয় আল্লাহ, একবার যদি অর্ডার দাও ওই কুফা শহরকে তুলার মতো উড়িয়ে দেব। আমার আল্লাহ বলে, তাকিয়ে দাও দুনিয়াতে আমার বান্দা আছে কিনা। বহুক্ষণ ধরে বাপের দেখা নাই, সাকিনা বাইরে রয়েছে, ওই যে বাপের চোখের পানি মুছে নেওয়ার পরে বাইরে বের হয়ে দেখতেছেন আমার আব্বাকে কেটে ফেলে। বন্ধুরে, আমার ভাইরা গো, আমার মা বোনেরা গো, সাকিনা বেরিয়ে মাকে ডাকছে, ফুপু আম্মাকে ডাকছে, মা তোমরা বাহির হয়ে আসো, আমার আব্বা শহীদ হয়ে গেছে, আমার আব্বাকে কেটে ফেলেছে তারা। ওই দেখেন মাথায় একবার পড়েলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের পাগড়ি হোসেনের মাথায়, দুনিয়া বিক্রি করলে পাগড়ির দাম দিতে পারবে না। নবীর মতো দুনিয়াতে কেউই নাই, আল্লাহ একটাই করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ওই দেখেন মাথার পাগড়িটা খুলে ফনফন করে দূরে চালিয়ে দিল, মাথার চুলগুলোকে ধরে ছেড়ে ধরেছে, থারথার থারথার করে কাঁপতেছে। হোসেন একটা কথা বলেছিলেন, আমি শহীদের পরও জিন্দা দেখিয়ে দেব। ও ভাইরা, আমার দাদারা, ওই যে খুলি যে তীর মেরেছিল কপালে, আবার আর একটা লম্বা বল্লম নিয়ে চলে এলো, হোসেনের মাথাটাকে কেড়ে নিয়ে একবারে কচকচ করে বল্লমের ভিতরে ভরে দিল, উপর দিকে ছেড়ে ধরেছে। একটা কথা না বললেও হয় না, আহলে বাতের মেয়েরা সবাই বাইরে বাহির হয়ে বোরখা গায়ে দিয়ে হোসেনকে দেখতে আর কেন্দে যারে জার হয়ে যাচ্ছে। বসে রাজরাতে সাকিনা কান্দে, শেহের বন চোখের পানি ঝরায়, আজ রাতে জাইনাব সবকে দিলাসা দেয়। ওই জায়গাতে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা ফুফু আম্মাকে বলতেছেন, জাইনাব গো, ও গো আমার ফুফু, একটু সাকিনাকে ধরো, সাকিনাকে সামলাও। বলে কেন, কত আর কাঁদবে, কত আর কাঁদবে, দানা নাই পানি নাই, তাকিয়ে দেখো সাকিনার চোখ দিয়া রক্ত ফুটতেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে, সাকিনার চোখে আর পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। ফুফু আম্মা তাকিয়ে দেখছে, সুবহানাল্লাহ, গাল মুখ সব রক্তে লাল লাল
লাল হয়ে যাচ্ছে। আয় রে মা, তোর বাবা নাই তো কি হবে, আয় আমার বুকে আয়। আমার শাহরবানো দুপাট্টা রক্তে ভেজে গেল চোখ মোছাতে গিয়া। ভাইজান আজকে কোন ঘটনা ঘটালে রে ইয়াজিদ? কারবালার মাঠ হাহাকার, কারবালার মাঠ হিলে গেল, কারবালার মাঠ দুলে গেল। কোন ঘটনা তুই ঘটালে রে ইয়াজিদ? ভাই দুনিয়া হোসেনের দাম দিতে পারবে না, আমার সাকিনার রক্তের দাম দিতে পারবে না। আজ এই সাকিনার চোখের এই এক ফোঁটা রক্তের দাম। এবং হোসেন বলছে আমাকে তো কথা বলতেই হবে, কেন ওয়াদা করা আছে। কি কথা বলবো? মা বলে ডাকবো না আব্বা বলে ডাকবো, না বেটিকে ডাকবো, না বিবিকে ডাকবো, না বোনের নাম ধরে ডাকবো? কি আওয়াজটা আমি লাগাবো? ইমাম হোসেন বলছে কারো নাম ধরে ডাকবো না, আমি এখন আল্লাহর কোরআন শরীফ পড়ব। কি পড়বেন? কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। ইমাম হোসেন শুরু করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আচ্ছা, দেহুর সাথে মাথা লাগিয়ে নাই, যদি কথা বলে যে বললাম ধরে আছো, ভয় লাগবে কি না? লাগবে না? রাতের বেলাতে চড়ে যাচ্ছে, গাছে কিছুই নাই, শুধু পাখিতে ফুটুক করে কি ভূতরি বলবে না? রাতে একটা ভয় ভয় লাগে। বলল শহীদের পরে হুসেন কথা বলছে, কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, এটা হলো কোরআন শরীফের আওয়াজ। জোরে বলে শুনলাম। শুধু আমি একাই শুনে না, 22,000 মানুষে শুনেছে। বন্ধুরে মদিনার জানেসার যারা ছিল তারাও শুনেছে আমার হুসাইনের কথা। ভাই গো, আমার দাদারা গো, এবারে এই মাথাটা নিয়ে আপনার তাদের খিমায় চলে গেল। জাইনাব বললেন মারে আমার সাকিনা চলো খিমায় চলো, আরাম করবা। আজকে সাকিনা কেঁদে কেঁদে হাবসে গেছে। সবাইকে ভেতরে বললেন, ভেতরে নিয়ে গিয়া গরম আর রোদ, সেই রোদ পড়তেছে আজ। দাদা রে আমার দিনের আরে কে যেন এসে বলতেছে, আমরো সাথ বলতেছে সীমারকে এক কাজ কর, পেছন দিক দিয়ে গিয়া ওই ইমাম হোসাইনের খিমাতে আগুন লাগিয়ে দে। মা বোনেরা বসে আছে, পিছন দিক দিয়া গিয়া দিয়াশালা ফুঁকে দিল, আগুন ধরিয়ে দিল। বলেন ওপরে তিরপাল, নিচে তিরপাল, জামা কাপড় আছে, আপনার পর্দায় আছে, দোপাট্টায় আছে, এগুলাই ব্যবসা এই আছে। সুবহানাল্লাহ, আগুন ধরে গেল। একটা খিমা জ্বলে, আর এক খিমা পুড়ে, আর একটা বন্ধ হয়, আর একটা জ্বলে। হনুমান করে আহলে বাতের মেয়েরা
সবাই ভালো হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। এজিদের লোকেরা রে আমাদের ওপরে এই অত্যাচার করলে সবাই যখন বেরিয়ে এসেছে, শহরে বানু বলতেছেন, বুবু গো, ও আমার বোন জয়নাল, ব্যাপার বড় খারাপ। ওই দেখো ধরতে ধরতে জয়নালের খিমাও ধরে গেছে। জয়নাল ধরে আসতে পারে না, গায়ে বড় জল লেগে আছে, উঠতে পারে না। ছেলে আমার পুড়ে শেষ হয়ে গেল। জয়নাল আর হযরতে শাহরবানু দুজনায় আগুনে ঝাঁপ মেরে দিল। নিজের বেটা আর নিজের ভাইপো আগুনে ঝাঁপ মেরে দিয়ে দেখতেছে তিরপাল ফুটতেছে আর জয়নাল আবেদিনের দেহতে পড়তেছে, চাটা হয়ে লেগে যাচ্ছে। ওই আগুন লিবাতে গিয়া জয়নাবের হাতে ফোঁসা পড়ে গেল, আমার শাহরবানুর হাতে ছালা পড়ে গেল। পায়রে শূন্য ভরে চেটে আমার জয়নালকে বার করা হলো। আর খিমা নাই, তাকান তাকান তাকান, আর খিমা নাই, সবগুলা চলে গেছে, সব পড়ে গেছে। সাকিনার পেছনে কিন্তু আগুন লেগে গেছে, জামায় আগুন ধরে গেছে। ওই দিকে দৌড়াই একবার, এই দিকে দৌড়াই। খাকে কারবালায় লেখা আছে, একটা মদিনার মুসাফির আপনার সিরিয়া দিয়ে কারবালা বইয়া আসে মদিনায় যাবে। মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটার পিছনে আগুন লাগাও। একবার ওই দিকে দৌড়াই, একবার এদিকে দৌড়াই। ব্যাপার কি, আমি নিচে নেমে গেলাম। উঠে থেকে নিচে নেমে গিয়ে বললাম, মা ও ছোট্ট মারে আমার, একটু দাঁড়িয়ে যাও, আমি তোমার আগুনটা লিভিয়ে দিই। সাকিনা বলল, এজিদের লোক খামোশ হয়ে যা, নিগাহ নিচা কর, মুখ নিচা কর, আমরা হলাম আহলে বায়াতের মেয়ে, আগুন লিবাতে হবে না রে, যা চলে যা। ইয়ে মানুষটা বলল, মা আমি এজিদের লোক না, আমি সীমারের লোক না, আমি ইবনে জিয়াদের লোক না, আমি হলাম একটা রাস্তার মানুষ, আমি মদিনায় যাব। সুবহানাল্লাহ। যখন বলো মদিনায় যাব, ঠিক আছে তাহলে তুমি আগুন লেভাও। আগুন লেভিয়ে দেওয়া হলো। সাকিনা তো দাঁড়িয়ে রয়েছে, এত বড় বেঈমানি করলি রে, এজিদের লোকেরা এত বড় আমাদের সাথে কাচ্চবে করলে, আগুন লাগিয়ে দিলে। আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা আব্বা করে কাঁদছে। সুবহানাল্লাহ। একটা এজিদের লোক পেছনে তাড়াতাড়ি লুক করে এসে আমার সাকিনার দুই কালে ঝকঝক করে দুইটা বালি ঝুলছিল, ডাহিন কানে আঙুল ভরে দিয়া এত জোরে টান দিল, বাচ্চা মেয়ের কান কচ করে কেটে গেল। আজ কেটে গেছে, তাকিয়ে দেখতেছে সীমারের লোক। আমার সাকিনা মুখকে নিচু করে ফুফু আম্মার কাছে চলে গেল। ফুফু গো, এবার বোধহয় আমাদের গায়ে হাত দিয়ে দিবে, এবার বোধহয় আমাদের উপরে চড়াও হবে। ওই দিকে সীমার বলল, জয়নাল রেডি হয়ে যাও, এবার তোমার সাথে খেলা হবে। এই কারবালার মাঠে তোমার সাথে আমরা খেলা করব, আর তোমাকে ধরে নিয়ে আসবো। এরা জামা কাপড় আস্তিন গুটিয়ে আমার জয়নাবের দিকে আসছে, সঙ্গে সঙ্গে জ্বরের বেটা আমার জয়নাল আবেদিন গরজকে বলে, সুবহানাল্লাহ বলে, জোর আওয়াজে বলে, সীমার খামোশ হয়ে যা, এখনো হুসাইনের খুন বাকি আছে, বলবেন না? সীমার দাঁড়িয়ে যা, যদি এক ধাপ এগিয়ে যাও আমি জয়নালের হাতে তলোয়ার হবে। আজকে কিয়ামত বরপা হয়ে যাবে যদি এক ধাপ এই দিকে আগাও। জয়নাল আবেদিনের আওয়াজ শুনে সীমার পেছিয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ এরা কোথায় লোক হবে, কোথায় থাকবে? খেমাতে ওদের খেমাতে হুসাইনের মাথা, আহলে বায়াতের খেমা সব পুড়ে গেছে। আসরের টাইম হলো, আমার জাইনাব লুক করে বসে ইশারায় নামাজ পড়লেন। মাগরিবের ওয়াক্ত হলো, জাইনাবা বলতেছেন আহলে
বায়াতের মেয়েরা সবাই রেডি হয়ে যাও, এখন তায়াম্মুম করে নাও, এখন মাগরিবের আজান হয়েছে, নামাজ পড়ে নাও। নামাজ পড়া হলো, ঈশান নামাজ পড়া হলো, ঈশান নামাজ পড়ে লিও। রাত 10টা 10:30 বাজতেছে। 10:30টার সময় হাজিরাতে যায় না, বলতেছেন ভাবি গো, ও ভাবি সাহেব, বলে কি হলো? এই মেয়েগুলাকে ছেলেগুলাকে দেখো, আমি এখন আমার ভাইয়ের লাশের কাছে যাব। আর একটু জোরে বলেন। আমাদের বহু বেটি হলে রাতের বেলাতে মরা লাশের কাছে যাবে নাকি? যাবে? যাবে না, এমনি মাটি দিয়ে আসার পরে বলছে চকচক করছে, যাবো না। ভয় ভয় লাগছে, হুজুর ফুইয়া দেন, পানি পড়া দেন। বললো আমার ভাই মরা লই, জোরে একবার সুবহানাল্লাহ বলে। আমার ভাই হলো জিন্দা, কিন্তু আমি আমার বাবা হযরত আলীর তলোয়ার খান নিলাম। তলোয়ার খানা লিয়া আমার ভাবে শহর বানুকে বললাম, সবকে দেখো, কেহ যদি কান্দে উঠে গিয়ে ডাহিন হাতটা মাথাতে বোলায়ো। আমার সাকিনাকে দেখো, আমার আলী আবেদকে দেখো, ওই দেখো জাইনাল আবেদিন বসে আছে। ও দাদারা, আমার ভাইয়েরা, রাতের বেলাতে রাত 10:30টার টাইমে হাতে আপনার তলোয়ার খানা নেয়া চলছেন ভয়ের দিকে। এজেদের লোকেরাও সব শান্ত হয়ে গেছে, এরা জিতে নিয়েছে, এরা এটাই মনে করছে আসলে তারা জিতে নেই, জিত আমার ইমাম হুসাইনের হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আস্তে 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 ধীরে 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 গিয়ে আমার ইমাম হুসাইনের কাছে গেলেন। মাথা তো দেহতে লেগে না, একটা কিরকম লাগছে। দেখলাম ভাইয়ের এই হাড্ডিগুলা ভেঙে গেছে, বুকের ব্যথাগুলা ভেঙে গেছে, এর উপরে ঘোড়া চালিয়েছে, এত ঘোড়া চালিয়েছে, শরীরের গোস্তগুলা ঘোড়ার পায়ে কেটে কেটে দূরে দূরে পড়ে আছে। তলোয়ার খানা গেঁথে দিলাম। রাতের বেলায় আমি আমার ভাইয়ের লাশ ওই জায়গায় দেখবো, আমি আমার ভাইয়ের লাশের নিগরানি দেব। দাদু গো, আমার মায়েরা গো, আমার ভাইয়েরা গো, আমি গোস্তগুলাকে কুড়াইয়া আমি এক জায়গায় করলাম, ভাইয়ের বুকের ওপরে গোস্তগুলাকে নিয়ে এসে রাখলাম, রেখে নিয়ে সাইডে তলোয়ার খানাকে শাট করে পেতে দেয়া আমি ভাইয়ের কাছে বসে আছি। সারা রাত ধরে আমি যোগাবো, সারা রাত ধরে যোগাইতে হবে। সুবহানাল্লাহ। 10:30 থেকে 11টা, 11টা থেকে 12টা, রাত 12টার সময় আমার কানে একটা আওয়াজ আসতেছে, দটপট 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 করে। মনে হলো আমার কাছে কোন দিক থেকে 1000 ঘোড়া ধেয়ে আসছে, ঘোড়া চলে আসছে। আমি এবার মনে করলাম আমার উপরে বোধহয় এজেদের লোকেরা হামলা করবে। আমার দাদাজি বলল, এজিদের লোকেরা তো বিশ্বাস নাই, আমি মেয়ে মানুষ হলেও আমারে ছাড়বে না, কিন্তু আমার ওপরে যদি হামলা হয় আমিও ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আমার দেহতেও আলী মুর্তজার খুন দৌড়াচ্ছে, আমার দেহে হযরত আলীর খুন চলছে। আমি তলোয়ার নিয়ে রাতের বেলাতে যুদ্ধে নেমে যাব। বাবাজি, আমার ভাই, আমার মা বোনেরা তলোয়ার খানার ডামারটাকে মজবুত করে ধরলেন, কষে ধরলেন। ধরার পরে হযরতে জাইনাব তাকিয়ে দেখতেছেন কোন দিক থেকে আসে, কোন মাটি থেকে আসে আওয়াজটা। 1000 ঘোড়া। হ্যাঁ, রাতের বেলায় কথাই বলে দেওয়ালের কান হয় ছোট, আওয়াজে বড় লাগে। দেখলাম আমি চাই, খুব খেয়াল, ওই দেখো পশ্চিম কখলের দিক থেকে একটা মানুষ আসছে। 1000 নয়, 500 নয়, আমি নজর করতেছি একটাই মানুষ আসছে। জোরে বলেন, কটা আসছে?
একটা আমি জোৎস্নায় দেখছি এই মানুষটার চোখ মুখ ঢাকায় আছে, তবে এই দেশ লোকটা কোন দিকে যায় দেখি আমাদের দলে ঢুকে না, এজেদের দলে ঢুকে কে আসতেছে আস্তে আস্তে সোজা চলে আসে, আমাদের দলেও ঢুকলো না, এজেদের দলেও ঢুকলো না, সোজা আমার কাছে চলে এলো। আসার পরে গো আমি বসে আছি, আমার ভাই বসে শুয়ে আছে, শহীদ হওয়া দেহ কানা পড়ে আছে, আমাদেরকে মিডিলে রেখে দিয়ে চক্কর লাগাইতে লাগলো, ঘোড়া নিয়ে চারিদিকে ঘুরতে লাগলো। আমি বললাম, ও আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিলাম, খবরদার ঘোড়া নিয়ে ঘুরবেন না, কেন না আমার পেটে 4 দিন পানি দানা কিছুই নাই, আপনি ঘোড়া নিয়ে ঘুরছেন তো আমার মাথায় চক্কর দিতেছে, জয়নব বলছে আমারও মাথা ঘুরছে, খবরদার চক্কর দিয়েন না। ঘোড়ার লাগাম টেনে পথ আপনাদের পথে ইনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বলতেছেন ঘোড়ার উপর থেকে বাহারে জাইনাব, জোরে বলেন সুবহানাল্লাহ, বললেন বাহারে জাইনাব, জাইনাব বলতেছে ইনি তো আমারে চেনে, চিনি না, কিন্তু আওয়াজটা চিনা চিনা লাগছে, আওয়াজটা জানকারি লাগছে। সুবহানাল্লাহ বলতেছেন অগরাতের পথে আমাকে আপনি চিনলেন কি করে? বলতেছেন বাহারে জাইনাব, তোমার ওপরে দুনিয়ার মেয়েরা ফেদা হয়ে যাবে, দুনিয়ার মেয়েরা কুরবান যাবে, ওই মদিনা আর গলি থেকে এই কুফার রাগিস্তান পর্যন্ত, মদিনার গলি থেকে কারবালার রাগিস্তান পর্যন্ত, তবে তোমার ভাইয়ের সাথ ছাড়নি, ওয়াদা পূরণ করেছ। কিন্তু জাইনাব কত কষ্ট, ঘোড়ার উপর থেকে হু হু করে কেঁদে ফেললো। সুবহানাল্লাহ বলেন। জাইনাব বলছেন, ওগো আমাদের দুঃখ দেখে আপনি কাঁদছেন, এটা হলো আমার ভাইয়ের লাশ, নাম হলো ইমাম হোসেন নবীর নাতি, আমার নাম জাইনাব, ফাতেমার বেটি, আমিও নবীজির নাতনি। কাঁদেন কেন? আমাদের দুঃখ দেখে কাঁদছেন, তবে আপনার চেহারা দেখতে পাইনি, আপনার আওয়াজ দেখে মনে হচ্ছে চিনহা চিনহা লাগছে। রাতের পথে গো যদি কোনো অসুবিধা না হয় আপনার মুখখানা কি একবার আমারে দেখাবে? এই দেশে আমাদের কেউ নাই, এই দেশে আমাদের হয়ে কথা বলার একটা মানুষও নাই গো, বলেন একবার কি চেহারাটা দেখাবেন? জোরে জোরে মানুষটা কাঁদতে লাগলো, ঘোড়ার ওপর বসে জোরে জোরে কান্দে, জাইনাব রে তুই আমারে চিনতে পারলি না, গায়ে দেখ কত ধুলা বালি লেগে আছে, আমি যে বহু দূর থেকে আসছি রে। মুখের নেকাব ছেড়ে দিলেন জাইনাব, আমি থামতে পারলাম না, রুখতে পারলাম না, মদিনা থেকে কবর থেকে তোর নানা নবী মুস্তাফা এসেছি, তোর নানা নবী মুস্তাফা এসেছি রে, আমার হোসেন আজকে ইমতিহান দিল, ইমতিহানে পাশ করেছে, আমি তাকে আওজে কাউসারের পানি খাইয়েছি রে। জাইনাব তোমাদেরকে আমি দেখতে আসলাম। বলল নানা গো, ও নানা, কথা বলতে গিয়ে হুঁক লেগে যাচ্ছে, ও নানা, 4 দিন ধরে পানি নাই, দানা নাই, এই দেশের একটা মানুষও আমাদের হয়ে দাঁড়ালো না গো, এই দেশের একজনও বললো না যে তাদেরকে 2টা খাবার দিয়ে আয়। 4 দিন ধরে আমার সাকিনার মুখের দিকে তাকাতে পারছি না গো, আমার সাকিনার মুখের দিকে তাকাচ্ছে তো আমার কলেজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। রাতের বেলাতে দেখেন কাকিয়ে একবার ইলিশ হত্যা হয়ে পড়ে আছে, আমার ইমাম আলী মাকামকে দেখে, আমার ইমাম হুসাইনকে দেখে লিয়া দয়ার নবী মুস্তাফা হট করে গায়ে হয়ে গেল। আজকে তাকিয়ে দেখো যাদেরকে দেখতে নবী মুস্তাফা আসে, এইখানে বাবা ইমাম হুসাইনকে রেখে দিয়া জাইনাব বলছে ভোর রাত হয়ে গেল, যাই আমি খেমায় যাই, দেখি তাদের অবস্থা কি। কাছে যাওয়ার পরে
যে সবাই নাটা হালো হয়ে পড়ে আছে। যাই না বললো ওঠো আর সকলে তোমরা নামাজ পড়ে নাও। দেখো এবার না জানে কি কষ্ট দেয়। নামাজ পড়ে লিয়া ঝালা ফালা হলো, বেলা 8টা বাজতেছে। এজিদের লোকেরা সব রেডি হয়ে গেল, ঢোল ডাঙ্কা বাজনা লিয়া লাইন ধরেছে। এখনো মাথা লিয়া সোজা যাবে দামেস্কে। মোটামুটি 14,000 মানুষ ছিল। এই 14,000 মানুষের লাইন তারা দিল। আগেও বাজনার দল, পেছেও বাজনার দল, আর আহলে বায়াত আতাহারের মেয়েদেরকে মাঝখানে ভরে আমরা সব আস্তে আস্তে করে এই কুফা পেরিয়ে আমরা দামেস্কে যাব। আর দামেস্কে ইবনে জিয়াদের কাছে এ নাম লিয়া, পুরস্কার লিয়া, যেদিকে যেতে বলবে সেই দিকে যাব। নাম বলেনি। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা। ভাইরা আমার, দাদারা আমার, দিদিরা, তো এইভাবে ইমাম হুসাইন পাকের মাথাটা সব বাড়ির আগে নিলেন। জোরে বলেন। সবার আগে নিয়ে ইমাম আলী মাকাম ইমাম হোসেনের লাশ ওই যে ওখানেই পড়ে থাকলো। আর মাথাটাকে বল্লমে গেঁথে লিয়া 14,000 মানুষের সামনে ওপরে উত্তোলন করেছে। বেলা 8টার সময় শাহেরে বানুর হাতে বেড়ি পড়ল, হাজিরাতে জাইনাবের হাতে বেড়ি পড়ল, জাইনাল আবেদিনের পায়ে লোহার জিঞ্জির ভিড়ালো। সবকে নিয়ে উটের পিঠে তুলে নিয়ে তাদেরকে মিডিলে ভরে, সামনেও মানুষ, পেছেও মানুষ, আগে 7,000, পিছনে 7,000, ডাঙ্কা ঢোল বাজিয়ে তারা এখান থেকে সফর শুরু করলো। আমার দাদারা আর যাদেরকে নিয়ে আসতে উটের উপরে চাদর পাতে, ক্যাথা পাতে, উট আপনার উটের পর্দা চড়ে, আজকে নাঙ্গা পিঠে, উটের খালি পিঠে চড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দামেস্কের দিকে। সুবহানাল্লাহ। কুফা পার হতেই আজ সারা দিন লেগে যাবে। দোস্ত রে, বুজুর্গরে আমার, চলতে থাকে দাম দুলুম দা বাজনার আওয়াজ। তাইলে বোঝা গেল এই হোসাইনের শহীদের ব্যাপারে কেউ যদি বাজনা বাজাই মহরম মাসে, জেনে নাও হোসেনের লোকলাই এজিদের লোক। জি, আজ মহরমের দিনে বাজনার সাথে লাঠির তালে দালাম দুলুম আওয়াজ, ও সুন্নি নয়, ও হুসাইনি নয়, ও ইয়াজিদের লোক, ও ইবনে জিয়াদের লোক, ও মুহাম্মদ বিন আসাসের লোক, ও আমরসাদের লোক। এই জন্যে ও হোসেনের হতে পারে না, পারে না, পারে না। যদি আপনার এই দিনে আপনার বাজনা বাজা, যারা হুসাইনের লোক তারা কোরআন শরীফ পড়বে, মিলাদ শরীফ করবে, ফাতেহা করবে, হুসেনের খিচড়ি করবে, শরবত খাওয়াবে, মানুষদেরকে ভালোবাসবে, দান করবে, খাইরাত করবে, কোরআন শরীফের আগাজ হবে, হুসাইনের চর্চা হবে, বসে 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 ফাতেহা খানি হবে। দোস্ত বুজুর্গ আমার, মানুষদেরকে ভালোবাসবে। হোসেনের আপনার ওই যে কারবালার দিন রোজা রাখবে। জি, যেমন এই মাসে মহরম মাসের সামনে বুধবার আর মঙ্গলবার, মানে মঙ্গলবার একটা রোজা, বুধবার একটা রোজা। আগামীকালকে ভোর রাত্রে ভাত খেয়ে একটা রোজা, আর পরশুদিন ভোর রাত্রে ভাত খেয়ে একটা রোজা। তাহলে মঙ্গলবার একটা রোজা, বুধবার একটা রোজা, সওয়াব পাবে, বিরাট সওয়াব পাবে। দোস্ত বুজুর্গ আমার, আমার দাদারা, আমার ভাইরা, আমার দিদিরা, ভাই চলতেছে লাইন, চলে যায়, চলে যায়, লাইন চলে যাচ্ছে। কিন্তু ইমাম হোসেন এখনো কোরআন শরীফ পড়ছে। জোরে বলে তাকবীর, সুবহানাল্লাহ। আবার যেন বুলবুল করে ঠোঁট দুটা খিলে গেল। এইভাবে কুফা চলে, কুফাতে যায়, লাইন চলতেছে। যেতে 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 জীবনের কিতাবে লেখা আছে একটা গ্রাম পড়লো। এই গ্রামটার নাম হলো হিরান। কি নাম বললাম? বড় হে রে আলিফ নুন, হিরান। ওই হিরান দেশে একটা বিরাট ইহুদি, পাকা ইহুদি, এর নাম হলো এহিয়া। কি নামটা? এহিয়া। মুসলমান লাই ছাদের উপরে, দোতলার উপরে বসে 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 মানুষজনকে দেখছে। বাপরে, কত লোক রে!
বাজনা বাজিয়ে দেবে ছেলেটা লাইন হয়ে দেখবে না, টাটি হয়ে দেখবে। ভাইজান আমার দাদা যান এহিয়া তাকিয়ে তাকিয়ে দেখছে কত মানুষ বাজনার আওয়াজ। তবে একদিকে খেয়াল পড়লো, ওই দিকে খেয়াল পড়লো, কোন দিকে? ও দেখো, ওই দেখো একটা মানুষের মাথা কাটা আর ঠোঁট দুটো কেন হিলছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠোঁট কেন হিলতেছে একবার দেখায় দরকার। তাই বাবা সিঁড়ি দিয়া ধরপড় ধরপড় করে নেমে যায়, নইলে পারে লাইন আগিয়ে যাবে আর আমার দেখা হবে। দৌড়ে এসে একবারে আপনার খুলিকে দাঁড় করাইলো। বললাম যে ধরে আছে, ওর নাম খুলি। আপনার খুলিকে বলে একটু দাঁড়া, দাঁড়িয়ে গেল। আচ্ছা আজ্ঞার মানুষটা যদি দাঁড়িয়ে যায় পিছে লাইন জাম হবে কেন? একবারে জাম লেগে গেছে। কি হলো দাঁড়া করালে কেন? বলে একটু মাথাটা নিচু করতো। আমি ভুল দেখছি না সঠিক দেখছি? ও নিচে করলো। নিচে করার পর দেখতেছে ওই মাথাতে কথা বলছে, তা কোরআন শরীফ পড়ছে। কোরআন শরীফের আয়াত শুনলাম, সুবহানাল্লাহ। নিচে মাথা পেয়েছে, এটা কার মাথা? তো বলছে হুসাইন ইবনে আলীর মাথা, নবীজির নওয়াসা ফাতেমার বেটা। এহিয়া বললেন, এহিয়া বলল যে আমি ইমাম হোসেনের মাথা মুবারকে চপ করে চুমু খাইলাম। চুমু দিয়ে দেওয়ার পরে বললাম, হুজুর যদি আপনি সত্যি জিন্দে হন, আমি আর ইহুদি থাকবো না, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানান। হিয়া আরজি হুসেনের মাথার কাছে রাখলো। ইমাম হুসাইন বললেন, লাও পড়ে লাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দর মদিনা যাহার নাই গো কোনো তুলনা। তোমরা বুঝেও গেল বুঝো না, বুঝেও গেল বুঝো না, ঈমান হলো ঠিকানা কালেমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এহিয়া এখন নব মুসলিম, নতুন মুসলমান। আজ হোসাইনের ইতিহাস শুনতে এসেছেন। আচ্ছা তোমাদের ভিতরে সিপাহী সালার কে? তো বললো আমরসাদ। কোনটা দেখাও তো? ওই দেখো মাথায় টুপি বেঁধে আছে, ওর নাম আমরসাদ। এই এহিয়া কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে, ভাই তোমরা তো বহুক্ষণ ধরে হেঁটে আসছো, একটু বসো না, এ আহলে বায়াতের জন্য এক ডেকচি বিরিয়ানি পাকিয়ে তাদের একটু খাইয়ে দেই। আমরসাদ মেনে নিল, ঠিক আছে বানাও একটু, আমরাও বসে নি। আর আতপ চালের বিরিয়ানি হতে দেরি হয় না, মাত্র 15 মিনিটে আতপ চালের বিরিয়ানি হয়ে যায়। যারা উত্তরপ্রদেশে থাকেন দেখবেন আতপ চালেরই ভাত রান্না হয়, আর আমাদের এদিকে শিলা হুয়া চাল, সিদ্ধ চাল, নাকি সিদ্ধ চালের একটু দেরি হয়। তো ঠিক আছে বানাও। লাকড়ি ঢুকে গেল চুলায়, দেখছি চাপলো বিরিয়ানি রেডি। সুবহানাল্লাহ। আমার জাইনাব বলছেন, সাকিনা রে, সাকিনা মানে ফুফু আম্মার কাছে বসে আছে, ফুফু আম্মার পেছনে বসে আছে মা সাকিনা। বললেন বোধহয় খাবারের ব্যবস্থা হলো, আজকে তোমার মুখে খাবার দিতে পারবো। দেখছে চলে এলো, ঠান্ডা পানি চলে এলো, কিন্তু কি যে তাদের মনে বলো, এহিয়া রেখে গেছে আবার পাতা আনতে, প্লেট আনতে। এবার প্লেটে প্লেটে করে খাবার দেওয়া হবে। আমরসাদ এসে ওই খাবারের বিরিয়ানির হাঁড়িতে বাদাম করে লাথি মেরে দিয়ে মাটিতে লুটিয়ে দিল। সব বিরিয়ানি ধুলা ভরে গেল। আর খাওয়া হবে? খাওয়া হবে না। যাই না বোঝো মা, ভাগ্যে বিরিয়ানি নাই।
আমার দাদারা আমার দিদিরা আবার লাইন চলতে লাগলো। এহিয়া বলল দাঁড়া, যখন আমার বিরিয়ানিতে লাথি মেরেছি তোদের আমি ছাড়বো না। দৌড় দিয়ে গিয়ে বাড়ির ভিতর থেকে একটা তলোয়ার বার করে 8টা এজিদের লোককে মেরে ফেলার পরে 8টা এজিদের লোককে জবাই করে নিজেও জান দিয়ে দিলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান দিলেন, হিয়া শহীদ হয়ে গেল, হুসেনের নামে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ চলতে লাগলো। আবার চলে যায়, যেতে 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 একটা বয়স্ক মেয়ের বয়স 85 বছর, কেউ বলে 86 বছর বয়স হয়ে গেছে মার, হাতে লাঠি নিয়ে থাকে। শুনলো এই রাস্তা দিয়ে হুসাইনের মাথায় আসছে। 4টা শুকনা রুটি লিয়া 1 মশক পানি লিয়া দাঁড়িয়ে আছে। যখন আপনার হুসাইন পাকের মাথা দেখলো সালাম করলেন। খুলিকে বলল, খুলি রে, হুসাইনের মানুষের ভিতরে ওদের সিপাই সালার কে আছে একটু দেখাইতে হবে। হযরতে জয়নবের কাছে মেয়েটাকে নিয়ে গেল। আবার লাইন দাঁড়িয়ে গেল। হযরতে জয়নবের মুখের দিকে তাকায়। এই বয়স্ক মেয়ে বলতেছেন, ও মেয়ে, ও পর্দানাশী নামা, সুবহানাল্লাহ, তোমার চেহারার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে ফাতেমাকে দেখছি। জোরে আর একবার বলেন। হ্যাঁ মানে তোমার চেহারার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে ফাতেমাকে দেখছি। হযরতে যায়েনব বলতেছেন, তুমি আবার ফাতেমারে চিনলে কি করে? তুমি ফাতেমাকে চিনলে কি করে? তো বয়স্ক মেয়েটা বলছে, মা, আমি এক জামানায় ফাতেমার বাড়িতে দাসীগিরি কাজ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে আমি দাসীগিরি কাজ করতাম। এটা খাকে কেবলাতে কথাটা লেখা আছে। তো তাই আমি মা ফাতেমাকে চিনি। তো হযরতে জয়নব বলছে, আচ্ছা তুমি ফাতেমার বাড়িতে কাজ করেছো, যে জামানায় সে জামানার কিছু কথা মনে নাই? বলে কেন থাকবে না, আমি যখন ছিলাম তো ফাতেমার খোল আলো করে আল্লাহ একটা বেটি সন্তান দিয়েছিল, আর ওই বেটিটার নাম রেখেছিল জয়নব। ওই বেটিটার নাম রেখেছিল জয়নব। আল্লাহর কাছে এখনো দোয়া করি, আল্লাহ তুমি আমার মৌত ততক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ জয়নবের সাথে দেখা না হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দাদারা দিদিরা, জয়নবের চোখ দিয়া পানি ঝরে গেল। বুড়া মেয়েটা বলছে, মা তুমি কান্দো কেন? বলল, মা গো, যে জয়নবকে তুমি কোলে করে নিয়ে বাড়িয়েছ আমি হইলাম সেই। আমার নামে জয়নব, আমি হলাম ফাতেমার বেটি। দাদারা, আমার দিদিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, বলল, মা এই দেখো পানিয়া রুটি নিয়ে এসেছি। আমি গরিব, আমি দুঃখী, আমি বেসাহারা, যা পেরেছি তাই আমি নিয়ে এসেছি। এইবারে রুটি, শুকনা রুটি আর পানি দেবে। রুটি খায় আর না খান তো পানিটা তো খা ভাই গো, বেড়াদান গো। কিন্তু ভাগ্যে তাদের পানি হলো না। মশকটাকে কেড়ে ফন ফন করে দূরে চালিয়ে দিল। রুটি 3খানাকে ফেলে তারা ধুলা বালি দিয়ে আপনার আবর্জনা মিশিয়ে দিল। এখানেও রুটি বলো না। চলতেছেন মেয়েটা, দেখতেছেন লাইন আগিয়ে গেল। আমার আশা পুরা হলো না। আমার ভাইরা, আমার দাদারা, সারাদিন ঘুরে যাচ্ছি। মেয়েটা দেখলেন লাইন যখন শেষ হয়ে গেল, ওই রাস্তাতে বয়স্ক মেয়েটা ধপ করে পড়ে গেল। পড়াও সারা, রুহু বাহির হওয়াও সারা। জান দিয়ে দিলেন ভাইরা, আমার দাদারা। লাইন চলতেছে, চলে যায় চলে যায়। সন্ধ্যা লেগে গেল, মাগরিবের সময় হলো, আজান হলো। এরা তো আর নামাজ পড়ে না, কোনোদিন পড়ে কোনোদিন পড়ে না। ওই আপনার উটের ওপরে আহলে বায়াতের মানুষেরা ইশারা করলে আল্লাহকে সেজদা করলেন, আল্লাহর ওদিকে মাথা নম্র করে আল্লাহকে রাজি করলেন। চলে যায়। এশার টাইম হলো, এশার
এশার নামাজও উটের ওপরে ইশারা করে আল্লাহকে রাজি করলেন। এইভাবে যেতে 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 রাত বাবা 10টা 10:30 হয়ে গেল। এখন লাইন আর দাঁড়াবে না, সারা রাত ধরে যাবে, সকাল বেলাতে দামেস্ক পৌঁছাবে। ইবনে জিয়াদের কাছে তারা আপনার এনাম নেবে, বাহাদুরের কথা বলবে। তবে জীবনের কেতাবে রাত 10:30টায় একটা ঘটনা পাওয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা পাওয়া গেল, ওই ঘটনাটা বড় দিল দেহলে দেওয়ার মতো। দোস্তরে বুজুর্গরে আমার, আপনার খুলে এমনি করে বললাম ধরে ইমাম হোসেনের মাথা নিয়ে যাচ্ছে। ঝড় ঝাপটা আসেনি, কোনো হাওয়া বাতাস লাগেনি, ডাইনে বায়ে থেকে ধাক্কা কেউ আমারে মারেনি। হঠাৎ করে আমার হাতে থেকে বল্লম সহ মাথা মাটিতে শুয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বল্লম সহ মাটিতে মাথা শুয়ে গেল। আমার দাদারা দিদিরা সত্যি সাথে আপ্যায়ন চেষ্টা নিল। আরে পড়ে কেন গেল? বল্লম ধরে চাটছে তো চাড়া যাচ্ছে না। এবার তো আমরা সাথে আমাকে ডাঁটবে, বকবে যে বারবার দাঁড়ান, হ্যাঁ এটা বলবে। 5 জনা মিলে ধরলো, তুলতে পারছে না। 10 জনা মিলে ধরলো, তোলা গেল না। 50 জন মিলে ওই বল্লম আর মাথা ধরে উপরে চাড়ছে। আল্লাহর কসম মাথা উঠাতে পারলো না। ব্যাপার আমারও সাদ কাছে এলো। আচ্ছা তোরা কি বারবার এরকম করে দাঁড়াবি, তাহলে পৌঁছাবো কখন রে? খলি বলল আমার হাত থেকে মাথা পড়ে গেছে, ট্রেনে তুলতে পারছি না। এই আল্লাহ কি তো লাজুকা ছেলেকে দিতে হয় না, বুঝছেন? দেখি আমরা সাথে নিজে মাস্তানি করে দিকে এমন জোরে চেড়েছে, পটাম করার ফিক লড়ে গেল। 50 জনা যেখানে চাটতে পারছে না, একলাই পারবে? ফিক লড়ে গেছে, মাজা বেঁকা হয়ে গেল। হ্যাঁ রে, একে না হলো রাগ ধরে গেল শরীরে। সীমারকে ডাকলো, সীমার শোন, আমার মন বলছে জয়নাল আবেদিনের কাজ সাথে কোন মন্ত্র পড়িয়ে দিয়েছে বোধ হয়, যাও কে মাস শুরু কর। সুবহানাল্লাহ। একবারে লোহার কোড়ালিয়া জয়নাল আবেদিনের কাছে হাজির, চাড়াম করে দিয়েছে পিঠের ওপরে এক কোড়া। জয়নাল বলতেছেন, সীমার রে মারিস কেন বল, কিসের জন্য আমারে মারছিস? বলল তোমার বাবার মাথা পড়ে গেছে, আমরা চারছি তো উঠছে না কেন? বলল মাথা তোমাদের কাছে, চারছো তোমরা, ফেলছো তোমরা, আমি তো অনেক দূরে আছি, আমি খবর কি করে বলবো? বলে না না, তোমাদের এটা কোনো কায়দা কৌশল হবে। সীমার রে তাহলে দাঁড়া, আমার বাপের সাথে 2টা কথা কয়। বলল ওইখান থেকে আব্বা বলে ডেকে বলতেছেন, আব্বা গো আপনি পড়ে গেলেন তো ওপরে উঠছেন না কেন? বলছে বেটা হোসাইন, বলতেছেন বেটা ও জয়নাল আমি কেমন করে উঠবো বল রে? আর ফুপুর আর সাকিনা সাকিনা বসেছিল, তোমার ফুপু আম্মার পেছে আমার বেটি সাকিনা কানতে 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 অজ্ঞান হয়ে এখন নিচে পড়ে আছে, উটের পায়ের তলে পড়ে আছে। আমি যদি আগে যাই আমার সাকিনা উটের পায়ে 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 জান বাহির হয়ে যাবে। মানুষের পায়ে লাথি খেয়ে আমার সাকিনার জান বের হয়ে যাবে, এই জন্য আমার এটা করা ছাড়া কিছুই ছিল না। আমি নিচে পড়ে গেলাম, আর যতই টানুক না কেন, 50 কেন 1000 মানুষ যদি উপরে টানে আমাকে তুলতে পারবে না। 1000 এজিদি উপরে টানছে আর নিচে জিবরাইল টেনে ধরে আছে। জোরে বলে, নিচে জিবরাইল টেনে ধরে বসে আছে। কার শক্তি আছে? জিবরিলের সাথে পাল্লা দেওয়া, চিন্তা নাই। সুবহানাল্লাহ, যতক্ষণ আমার সাকিনা উপরে না উঠবে আমি আগে যাব না। জোরে চিল্লায়া বলল, ফুবু গো
তোমার পিছে আমার বোন সাকিনা আছে কি নাই? বলে আছে তো। বলে একবার দেখো। হাত দিয়ে দেখতেছে না, আমার সাকিনা নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। বেটিটা কয় বেটি কয় বেটি গো হয়, নিচে পড়ে আছে। সাকিনাকে উপরে কোলে দেওয়া হলো। জাইনাব কোলে লিয়া দেখতেছেন সাকিনার তো জ্ঞান আসে না, একবারে অজ্ঞান হয়ে আছে। কি করে জ্ঞানে ফেরা যায়? সাকিনা রে, তোকে বোধহয় বাঁচাতে পারবো না রে, তোকে বোধহয় বাঁচাতে পারবো না রে মা। এত দূর নিয়ে আসলাম বটে, তোর কি জ্ঞান ফিরবে না? একটু পানি হলে চোখে মুখে ছিটা দিতাম। চোখে মুখে ছিটা দিয়ে তারপরে তোমার হয়তো জ্ঞানে আসতো। কিন্তু আকাশ থেকে উঠতে উঠতে একজন এসে বলতেছেন, জাইনাব পানি দেবে না? এরা পানি দেবে না। এক কাজ করো, তোমার ডাহিন হাতখানা সাকিনার নাকের কাছে নিয়ে যাও, নিয়ে যাও। তোমার ডান হাতের ভিতরে আমার ফাতেমার খুশবু ভরায় আছে। একবার শুনবে আর সাকিনা জ্ঞানে চলে আসবে। তাই করা হলো বাবা, সাকিনা জ্ঞানে চলে আসলো। এদিকে সাকিনা যেমনি উঠেছে, ইমাম হুসাইনের মাথা একাই দাঁড়িয়ে গেছে, সোজা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি কিছু বুঝলো, আবার খুলি ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার দাদারা দিদিরা জোরে জোরে একবার দরুদ শরীফ পড়ে, নইলে একটা মানুষের ঘুম এসেছে আপনাদের এখানে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একজনের ঘুম চলে এসেছে, সবাই কিন্তু জেগে আছে। দোল দোল দোলে গবর এসরে দোল দোল দাও রে খবর, আমার হোসেন কোথায় রয়, তোমার হোসেন মা সঙ্গে দেখল, তোমার হোসেন মা সঙ্গে দেখল, কারবালাতে পড়ে ভাগ রাইতার বাকি আছে। আমরা 7 বছর, আমিও তো হেঁটে হেঁটে এলে কেন রে? হ্যাঁ, বাজনার তালে তালে মাঞ্জা নাহি লড়ছে, তো মাঞ্জা কতক্ষণ ধরে থাকবে? এদিকে যে ফিকে লড়ে গেছে আমার। হ্যাঁ দোস্ত বুজুর্গ আমার, আমার দাদারা সব বললো যে ওগো আমাদের নেতা, আমাদের সিপাহী সালার একটু দাঁড়ালে হয় না? আধ ঘন্টা বা 1 ঘন্টা বসে আরাম করে এই জান মারিয়া বাণিজ্য যেটা ঠিক হবে? হ্যাঁ, হাত পা মনে হচ্ছে অভ্যেস হয়ে গেল। হ্যাঁ, আর উঠছে তো পড়ছে না, এরকম লাগছে। কোথায় পা পড়ছে কিছুই বুঝতে পারছে না। একটু বসেন না, একটু আরাম করেন না, আরাম বিরাম কিছু দিবেন না? তো আমরা সব বলো ঠিক আছে বস। মোটামুটি ঘন্টা খানিক আরাম এখানেই করে নি, মানে বহুক্ষণ পর শরীরে লেগেছে। 10 মিনিট আধ ঘন্টাতে কিছু হবে না। 1 ঘন্টা আরাম করি আর তাহলে ঝালাপালা হয়ে যাবে, ভোর হয়ে যাবে, আমরা আবার হাঁটতে লাগবো। আর বেশি দূর নাই, দামেস্ক ঢুকে গেছি, ইবনে জিয়াদের দরবারে পৌঁছে যাব। ইবনে জিয়াদে তো সারা রাত ঘুম না, একবারে দরবারকে একবারে সাজসজ্জায় সাজিয়ে রেখে দিয়েছে। আমার জিত হয়েছে, এখন ঠ্যাঙ্গে আছে। হ্যাঁ, হুসাইন তো বলেছে হাত দেব না, মাথা দেব, বলেনি? যদি চাই আমি আমার মুন্ডু দেব, মাথা দেব, কলেজা দেব, যা চাইবে দেব, কিন্তু এজিদের হাতে হাত দেব না। হুসাইন দিতে চেয়েছে, দিয়ে দিয়েছে। হাত কি দিয়েছে না? তো হুসাইনের তো জিত আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার দাদারা বসে গেল ওই দামেস্কের রাস্তার ধারে। কুফা পেরিয়ে গেছে আমার দাদার, আমার ভাইরা, আধার হয়ে আছে, এখনো ভোর হয়নি। সব বাজনা রেখে দিয়েছে। বাজনার কতক্ষণ বাজাবো রে, পিটবো কতক্ষণ, আর সব রেখে দিয়া ডান্ডা একদিকে, ঢোল একদিকে বসে আছে। খুলে বলতেছে মাথা তো নিচে করা যাবে না, কিন্তু আমি মাথাটাকে ছেড়ে ধরে বসে আছি। সাইডে একটা বাড়ি, ওই বাড়িটার লোক ইহুদি, একটা পাকা রাহিবের বাড়ি। রাহিব বেরিয়ে এসে দেখল ওগো এটা কার মাথা? বলতেছে এটা হুসাইন ইবনে আলীর মাথা। সুবহানাল্লাহ বলেন। ওই কথা বলছে যে, বলে হ্যাঁ ওই সেই শহীদ করেছে।
তখনও কথা বলেছে, এখনো কথা বলছে, মাঝে 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 কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। এহিয়া আপনার ওই রাহিব বলল, ও খুলে কতক্ষণ ধরে থাকবে, তোর হাত ঝিনঝিন করবে, অবেশ হয়ে যাবে, মাথাটা আমাকে দে, এটাই আমার বাড়ি, এটাই আমার গৃহ, এটা আমার ঘর, যখন তোরা যাবে আমার কাছ থেকে মাথা চেয়ে নিয়ে যাবে, আমি নিয়ে গিয়া একে হেফাজতে রাখি। ঠিকই বলেছো, বাড়িও কাছে পেয়েছি, যাও নিয়ে যাও। রাহিব সাহেব বললাম থেকে মাথাটাকে বার করে মাথাটা নিয়ে চলে গেল নিজের বাড়ি, সোজা ঘরের ভিতরে রেখে দিল একটা টেবিলের ওপরে, একটা তস্তরিতে একটা প্লেটে রেখে দিল হুসাইনের মাথা। আরে আমার হোসেনের মাথায় কত রক্ত লেগে, আমার হোসেনের মুখে রক্ত লেগে আছে। বাইরে থেকে বাইরে গেলেন, বাইরে যাওয়ার পরে আপন নিজের চার বেটা ইয়ারাহি বলল, বেটা রে, দুটা গলি, দুটা দরজা, দুই দরজায় দুটা দুটা করে দাঁড়িয়ে যাও। ওই গলিতে দুই ছেলে, এই গলিতে দুই ছেলে। কেহ যদি এখন মাথা চাইতে আসে, বলবা কি আমার আব্বা এখন মাথা দিবে না, আমার আব্বা হোসেনের সাথে দর্শন করছে। সুবহানাল্লাহ। যখন আমি বেরিয়ে আসবো তারপরে মাথা আমি দেব, কিন্তু যতক্ষণ আমার অর্ডার না হবে দরজা খুলবি না আর কাউকে বাড়ির ভিতর ঢুকতে দিবি না। ঠিক আছে, পাকা কথা। ভিতরে ঢুকে গেল বাবা, হুসেনের মুখে রক্তটা মুছিয়ে দেব, তাই বাহির থেকে একটা লেকড়া আপনার ভেজিয়ে নিয়ে আবার ঘরে গেলেন, লেকড়া দিয়ে আপনার হুসেনের মুখমণ্ডলটা মুছিয়ে দেওয়া হলো। মুছিয়ে দিয়ে আন্ধার ঘর, আমার হোসেনের মুখের লাইটে আলো হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হোসেন জল জল করে জ্বলছে, আমার হোসেন চকমক করে জ্বলছে। আয় আমার ইমাম আলী মাখাও রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আবার ফুটে উঠেছে, চেহারা উজ্জ্বল হয়েছে। রাহিব বলল যে এই লেকড়াতে হুসাইনের খুন ভরে গেল, এই লেকড়াতে আলীর খুন ভরে গেল। আমি জানি যারা হুসাইনকে ভালোবাসে, নবী আমার বলে তারা আমাকে ভালোবাসে। তাহলে হুসাইনের খুনকে অপমান করা মানে নবীর খুনকে অপমান করা নাকি? আমি এই ন্যাকড়াটা যেথাই সেথাই ফেলে দেব না, বাহিরে ডাপে মেলে দিয়ে আসি, শুকাবে যখন আমি একটা কাঁচে বাঁধিয়ে রাখবো। সুন্দর করে কাঁচে বাঁধিয়ে যখন হুসাইনকে দেখার ইচ্ছা হবে, আমি হুসাইনের এই খুনের দিকে তাকিয়ে দেখবো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, এবার ল্যাকড়াটাকে মেলে দিয়া এবার দরওয়াজা খোলা আছে, জানালা দুটাই বন্ধ আছে। যাই, যতক্ষণ আপনার হুসাইন আমার কাছে থাকবে, আমি দেখে দেখে হুসাইনকে দেখে আমার তৃপ্তি মেটাবো। আমি হুসাইনকে তাকিয়ে দেখব, আমার মনে হবে নবীকে দেখছে। ঘরের ভিতরে ঢুকছে, এক পা সামনে দিয়েছে, ডাহিন পা ঘরের ভিতরে আর বাম পা ঘরের বাহিরে। এইরকম অবস্থায় মিডিলে দাঁড়িয়ে দরজায় লাগানো জানালা লাগানো আছে। ভাড়াম করে একটা জানালা যেন রাতে ভেঙে গেল, যেমনি ভেঙে গেল রাহিব আজকা ধিড়কে উঠেছে। কি ব্যাপার, কি হলো, কেমন করে জানালা ভাঙলো? আমি দেখলাম জানালা যেমনি ভেঙে যাওয়া, একটা সবুজ রঙের পাখি রাতের বেলায় পুরুক করে আমার ঘরে ঢুকে গেল। যেমনি ঢুকে যাওয়া দেখলাম উড়ে এসে আমার টেবিলে বসলো। টেবিলে বসে গিয়ে ওই সবুজ রঙের পাখি আমার হোসেনের দিকে বারবার তাকায় আর ছোট ছোট চোখ দিয়ে টপ টপ করে পানি টেবিলে পড়ছে। রাহিব তাকিয়ে বলতেছে, না রে, তুমি কোন বন জঙ্গলের পাখি রে? তুমিও হুসাইনকে চেনো, তুমিও হুসাইনকে ভালোবাসো। হ্যাঁ, দুনিয়ার পাখি, হোসেনের মোহব্বত তুমি কেমনে করলে, কেমনে হোসেনের প্রেমে কান্দ? ওই পাখিটা মুখটাকে ঘুরিয়ে দিল, রাহিবকে বলল, রাহিব রে,
তুমি দাঁড়িয়ে কাঁদছ, হোসেনের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কেউ হয় না, কিন্তু হোসেনের জন্য তুমি ইহুদি হইয়াও কাঁদছ, কিন্তু আমি কেমনে থাকতে পারি রে? ভালো লাগলো না, কবর হিলে উঠল। ও